আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো আমাদের দেশে অনেক কথা শোনা যায়। একটা কথা হচ্ছে ভারত বাংলাদেশকে দখল করে নিবে অথবা মানে উদ্দেশ্যটা কি? ভারত বাংলাদেশকে কি দখল করবে? যদি দখলই করতো তাহলে তারা চারদিকে কাঁটাতারের বেড়া কেন দেবে? সো খুব সিম্পল দু একটা কথা দিয়ে ভারত কেন বাংলাদেশকে দখল করবে না সেই নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের যে লোকজন আছে তারা ভারত বিরোধী সেন্টিমেন্ট ধারণ করে। ভারত বাংলাদেশকে সেজন্য দখল করবে না। যদি বাংলাদেশকে দখল করতে তাদের বাংলাদেশের এমন কি রিসোর্স আছে যে জন্যে ভারত বাংলাদেশকে দখল করবে? মানুষজন ছাড়া তো বাংলাদেশের আর কিছু নয়, ভারতেরও মানুষজনই আছে, ভারতের জায়গাও আছে, জনগণত্ব যেটাকে বলে ভারতে সেটা কম। বাংলাদেশে জনমানুষ ছাড়া বাংলাদেশের আর কিচ্ছু নাই। সো ভারত বাংলাদেশকে দখল করবে না। ভারত বাংলাদেশকে যেটা করতে পারে সেটা হচ্ছে বাজার, আলু, পটল, পেঁয়াজ, রসুন এগুলা সাপ্লাই বাজার হিসেবে বাংলাদেশকে তারা ইউজ করতে পারে এবং এখানে বাংলাদেশের এবং ভারতের দুজনেরই লাভ। কীভাবে লাভ? কারণ হচ্ছে ভারত বাংলাদেশের সবচেয়ে কাছে আছে, সেজন্য কি হয়, ভারত থেকে যে কোনো কিছু বাংলাদেশে আসতে খরচটা কম পড়ে। উৎপাদন, ভারতে যেহেতু প্রচুর উৎপাদন হয়, সুতরাং বাংলাদেশ মানে যেখানে উৎপাদন এবং বিতরণ কাছাকাছি হওয়াতে বাংলাদেশে খরচটা কম পড়ে। পাকিস্তান থেকে আলু আসতে পারে, পাকিস্তান থেকে পেঁয়াজ আসতে পারে, কিন্তু সেগুলো অনেক দূর থেকে আসবে, সেগুলো খরচ বেশি হবে। তাহলে বাংলাদেশ এবং ভারত দুজনই কি হয়ে যায়? লাভবান হয় বাণিজ্য করে। বাংলাদেশ যদি এমন কিছু বানাতে পারতো যে জিনিসগুলো তারা ইন্ডিয়াতে পাঠাতে পারে, তাহলে বাংলাদেশও লাভবান হতো, কিন্তু বাংলাদেশ তো কিছু বানাতে পারে না। বাংলাদেশের একমাত্র সম্পদ কি? গার্মেন্টস আর মানুষ, মানে যেটাকে বলে মানে অযোগ্য আর কি, যাদেরকে মানে খুব বেশি স্কিল্ড লেবার ফোর্স না, অদক্ষ লোকজন আছে বাংলাদেশে, মাথা যাদেরকে বলে, যাদের বেকার। ভারতের কি আছে? কোটি কোটি দক্ষ জনশক্তি। ভারত বাংলাদেশ দখল করবে না, বাংলাদেশকে তাদের নতুন একটা রাজ্য হিসেবে তারা নিবে না। সো বাংলাদেশ ভারতের কাছে একটা লায়াবিলিটি। এখন বরং আলাদা রাজ্য হিসেবে আছে, আলাদা দেশ হিসেবে আছে, বাংলাদেশ ভারতের জন্য বিশাল একটা অর্থনীতি হিসাবে দুজনের উপকার করছে। কেউ বিক্রি করছে, কেউ কিনছে। এখন আপনার যদি কিছু না থাকে, আপনি ভারতের কাছে কি বিক্রি করবেন? ভারতের কাছে বিক্রি করার মতো আপনার কি আছে? আপনার কোয়ালিটিপূর্ণ কি পণ্য আছে? মানুষজন ছাড়া মিডল ইস্টে পাঠাচ্ছেন, মালয়েশিয়ায় পাঠাচ্ছেন, ব্লাড মানি নিচ্ছেন, গার্মেন্টস বানাচ্ছেন, এই তো। আপনি আর কি করবেন? সো সাদা চোখে যদি আমরা কথাবার্তা বলি, ডাক্তার পর্যন্ত আপনার কাছে নাই, চিকিৎসা পর্যন্ত আপনি করতে পারেন, ইঞ্জিনিয়ারিংয়ের কিছু আপনার কাছে নাই। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং কি বানানো হয়, কি বানিয়েছে? দেশলাই পর্যন্ত সম্ভবত চায়না থেকে আসে। সো সাদা চোখে দেখলে এছাড়া অন্য কোনো কিছু নয়। সো বাংলাদেশ হায়দ্রাবাদ হয়ে যাবে, বাংলাদেশ লেন্দুব দর্জির কি হয়ে যাবে, ওগুলো হবে না। যেটা হবে, বাংলাদেশ বাজার হিসেবে থাকবে এবং সেখানে পরস্পরের কি হবে? লাভবান হবে। বাংলাদেশ বিশাল একটা লায়াবিলিটি। বাংলাদেশের জনসংখ্যা ভারতের জন্য লায়াবিলিটি। ভারতের নিজস্ব জনসংখ্যা কম নেই। সো বাংলাদেশ কোনোভাবেই কি হবে না, ভারতের নতুন একটা রাজ্য হবে না, ভারত বাংলাদেশকে নেবে না। ফ্রি দিয়ে দিলেও ভারত বাংলাদেশকে নেবে না। আমি বলেছিলাম আমেরিকা কেন সারা পৃথিবী দখল করে না, আমার একটা ভিডিওতে এটা বলা আছে, দেখে নিতে পারেন। কারণ আমেরিকাতে মানবিক যে মর্যাদাগুলো জনগণকে দিতে হয়, নিশ্চিত করতে হয়, সেটা সারা পৃথিবীকে যদি দিতে যায়, তাহলে কী হবে? আমেরিকা সারা পৃথিবী থেকে শোষণ, শাসন বা সম্পদ আহরণ সেটা তার দেশে করতে পারবে না। তার জীবনমান অনেক কমে যাবে, সারা পৃথিবীর জীবনমান অনেক বেড়ে যাবে। সো বিভাজন যেটা আছে, সেই বিভাজন, পৃথিবী এখন স্থিতিশীল অবস্থায় আছে, কেউ কাউকে দখল করে না, কেউ কাউকে দখল করবে না। সো লেন্দুব দর্জি এইসব ওইসব হায়দ্রাবাদ দখল করার কারণ ছিল হায়দ্রাবাদের সম্পদ, জনসংখ্যা কম, এলাকা বেশি। বাংলাদেশ তো বিশাল লায়াবিলিটি সব দিক থেকে।
বাংলাদেশের মতো লায়াবিলিটি পৃথিবীর আর কোনো দেশ নাই। আমরা হয়তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে সত্যিকার অর্থে খোলা চোখে যদি আপনি দেখেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বসবাস অযোগ্য একটা দেশ। খারাপ লাগবে কথাগুলো শুনতে, কিন্তু এগুলোই বাস্তবতা।